আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়াই আমাদের চলে না, যেন মাছ ছাড়া আমাদের খাওয়া অসম্পূর্ণ রয়ে যায়। তাই আজকে আমার রান্নাঘরে মাছেরই একটি রান্না করব। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে গাছ থেকে সজনে শাক পেরেছি, সজনে শাকের ভাজা করব আর দই কাতলা করব। চলুন রান্নাঘরে যাওয়া যাক। দই কাতলা রান্না করার জন্যে প্রথমে মাছের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ, হলুদ, মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। দই কাতলা রান্না করার জন্য কী কী মশলা নিয়েছি দেখুন। টক দই, পেঁয়াজ কুচি, তেল, লবণ, ধনে গুঁড়ো, পরিমাণ মতো চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, রসুন, একটা টমেটো, গোটা জিরে, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাজু বাদাম। পেঁয়াজ কুচি, আদা, রসুন, একটা টমেটো আর তার সাথে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, এগুলো সব বেটে নেব। কড়াতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি দইটা ফেটে নেব। ভালো করে দইটাকে ফাটতে হবে। মা চলে এসেছে, শাকগুলো বাছছে। মা বেছে নিন, আমি তখনকে রান্নাটা করে নিই। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি আমি। পরিমাণ মতো চিনি দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো এভাবে ছোট ছোট করে কাটবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে রসুন বাটা দেব। আদা বাটা, আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে।
হলুদ গুঁড়ো, পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাজু বাদাম বাটা, এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মশলাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। দই কাতলা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মা শাকটা কেটে ধুয়ে দিয়েছে, আমি ভেজে নেব। সজনে শাক খাওয়া ভালো। সজনে শাক খেলে নাকি শুনেছি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আমরা প্রায় বাড়িতে সজনে শাক খাই, আপনারাও খাবেন। রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে শাকটা দিয়ে দিচ্ছি। মা আর আমি করে টেস্ট করে দেখি। খান। কেমন হয়েছে মা? খুব সুন্দর। গ্রেভিটা এত সুন্দর হয়েছে, গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দেবেন আর আমার পেজটি ফলো করবেন।